আপনাদের সবাইকে স্বাগতম অর্থচোখে। অর্থচোখ, যেখানে দেশের ভেতরে এবং দেশের বাইরের সব ব্যবসায়িক খবরগুলো সবার আগে পাবেন, তাও আবার সম্পূর্ণ বাংলা ভাষায়। আজকের প্রথম খবরটি হলো, ভারত সরকার পেট্রোলে ইথানল মিশ্রণের হার 20% থেকে বাড়িয়ে 27% করতে চাইছে, যাকে বলা হবে E27 ব্লেন্ড। ইতিমধ্যেই দেশ E20 লক্ষ্য পূরণ করেছে। ব্রাজিলের মতো দেশ যেখানে E27 চলছে, সেই পথেই হাঁটছে ভারত। তবে বেশিরভাগ গাড়ি এখনও এত ইথানল নিতে পারে না, তাই ইঞ্জিন ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন দরকার। এই উদ্যোগে কৃষক উপকৃত হবেন, তেল আমদানি কমবে এবং পরিবেশের জন্যও ভালো হবে। পরের খবরটি হলো, কেয়ারফিট নতুন করে 16,80,00,000 টাকা বিনিয়োগ পেয়েছে ফার্স্ট লেজেমবুর্গ SCA থেকে। বর্তমানে 40টিরও বেশি শহরে 700+ জিম চালানো এই ফিটনেস কোম্পানির লক্ষ্য এখন 2026 সালের মধ্যে পুরোপুরি লাভে ফেরা। 2024-এ এদের আয় বেড়েছে, কিন্তু তার সাথে সাথে ক্ষতিও হয়েছে কিছুটা। পরের খবরটা হলো, 2022 সালে বেঙ্গালুরু ও সান ফ্রান্সিসকো ভিত্তিক কোড প্যারট শুরু করেছিলেন বেদান্ত আগরওয়াল ও রয়্যাল জেন। ফিগমা ডিজাইন থেকে অটোকোড তৈরি করা এই AI টুলের পেছনে তারা 4,10,00,000 টাকা তুলেছিল। শুরুতে ভালো সাড়া পেলেও YC ডেমোডের পর থেকে আর নতুন ফান্ডিং জোগাড় করতে পারেনি এরা। মাসিক 1,25,000 রেভিনিউ থাকলেও 1 বছরের চেষ্টার পরেও লাভজনক মডেল খুঁজে না পেয়ে শেষমেশ স্টার্টআপটি বন্ধ হয়ে যায়। পরের খবরটি হলো, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে UAE নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছে। ভারতের রোসনেফটকে প্রথমবারের মতো নিষেধাজ্ঞায় আওতায় আনা হয়েছে, কারণ প্রতিষ্ঠানটি রাশিয়ান তেল রপ্তানিতে সহায়তা করেছে। রাশিয়ায় আয় কমাতে নতুন প্রাইস কাপ বসানো হয়েছে এবং 100-র বেশি তেল ট্যাঙ্কার টার্গেট করা হয়েছে। রাশিয়ান ও কিছু চীনা ব্যাংকের ওপরও নিষেধাজ্ঞা এসেছে। দিল্লি সরকার তাদের সোলার পলিসি 2023 আপডেট করে সাবসিডি 3 গুণ বাড়িয়ে দিয়েছে। এখন প্রতি কিলোওয়াটে 10,000 সাবসিডি পাওয়া যাবে, সর্বোচ্চ 30,000 পর্যন্ত। আগে এটা ছিল মাত্র 2,000 প্রতি কিলোওয়াট। এটা শুধু 3 কিলোওয়াট পর্যন্ত রুফটপ সোলার সিস্টেমের জন্য প্রযোজ্য। সাবসিডি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যাবে। হাউজিং সোসাইটির EV চার্জিংয়ের মতো কমন ফ্যাসিলিটিতেও মিলবে 2,000 প্রতি কিলোওয়াটে। নতুন নিয়মে আগাম টাকা দিতে হবে না, বিলের সাথেই কিস্তিতে পেমেন্ট করা যাবে। লোভেবল AI একটি স্টক হোম ভিত্তিক AI স্টার্টআপ, যা লঞ্চের মাত্র 8 মাসের মধ্যে ইউনিকর্ন হয়েছে। মূল্য এখন হয়েছে 1.8 বিলিয়ন। এটি কোড না জেনে অ্যাপ বা ওয়েবসাইট তৈরির সুযোগ দেয়। প্ল্যাটফর্মটিতে বর্তমানে 2.3 মিলিয়ন ইউজার ও 10 মিলিয়নের বেশি প্রজেক্ট তৈরি হয়েছে। মাত্র 7 মাসে 1,80,000 সাবস্ক্রাইবার এবং $75 মিলিয়ন বার্ষিক আয় অর্জন করেছে। একটি ব্রাজিলিয়ান অ্যাডটেক অ্যাপ এই প্ল্যাটফর্মে তৈরি হয়ে 48 ঘন্টায় 3 মিলিয়ন আয় করেছে। CEO অ্যান্টন ওসিকা বলেন, এটি ডেভেলপার ছাড়াই ফাউন্ডারদের আইডিয়া বাস্তবায়নে সহায়তা করে। পরের খবরটি হলো, বাইজুস, রবীন্দ্র ও দিব্যা গোকুলনাথ বিনিয়োগকারী ও ঋণদাতাদের বিরুদ্ধে 2.5 বিলিয়নের মামলা করতে চলেছেন। তাদের অভিযোগ, ভিত্তিহীন মামলার ফলে কোম্পানির সুনাম ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিনিয়োগকারীরা এর আগেই দেউলিয়াতে আদালতে $533 মিলিয়ন গোপনে তোলার অভিযোগ এনেছিল, যা প্রতিষ্ঠাতারা অস্বীকার করেছেন। এই মামলায় গ্লাসস্টার্স সহ আরও কিছু পক্ষের বিরুদ্ধে অর্থনৈতিক অনৈতিক আচরণের অভিযোগ আনা হয়েছে। পরের খবরটি হলো, 18 জুলাই 2025-এ রিলায়েন্স রিটেল কেলভিনেটর ব্র্যান্ড অধিগ্রহণ করেছে। একসময় জনপ্রিয় দ্য কুলেস্ট ওয়ান ট্যাগলাইনের এই ব্র্যান্ড এখন রিলায়েন্সের আওতায়। ঈশা আম্বানি জানিয়েছেন, রিলায়েন্স কেলভিনেটরকে বিশ্বমানের উদ্ভাবন ও রিটেল নেটওয়ার্কের ভর করে এগিয়ে নিয়ে যাবে। এই পদক্ষেপ রিলায়েন্সকে প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্সে বাজারে শক্ত অবস্থানে আনবে। 2025 সালে রিলায়েন্সের শেয়ার 22% বেড়ে গেছে, যার ফলে কোম্পানির বাজার মূল্য $40 বিলিয়ন যুক্ত হয়েছে। নিফটি 50-র মোট লাভের 1/3 এসেছে শুধুমাত্র রিলায়েন্স থেকে। 37 জন বিশ্লেষকের মধ্যে 35 জনই মনে করছেন এই শেয়ার রাখা উচিত। জুলাই মাসের রিপোর্ট অনুযায়ী আরও 33% লাভ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এই শেয়ারের দাম 1,600 টাকা পর্যন্ত পৌঁছতে পারে। পরের খবরটি হলো, ভয়েস AI স্টার্টআপ Navana.ai 7 কোটি তহবিল তুলছে আন্টেলার ইন্ডিয়া ও অন্যান্যদের কাছ থেকে। তারা 12+ ভারতীয় ভাষায় কম নেটেও কাজ করা AI বানাচ্ছে, যারা 40+ ব্যাংক ও ফিনটেক সংস্থা ব্যবহার করছে।
এখন পর্যন্ত মোট ফান্ডিং 13,20,00,000 টাকা পেয়েছে। পরের খবর, ফ্লিপকার্টের সুপার মানি আসছে শেয়ার বাজারে। ফ্লিপকার্টের ফিনটেক ইউনিট সুপার মানি এবার স্টক ব্রোকিং ব্যবসায় পা রেখেছে। এআই ও ইউপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে এটি একটি পূর্ণাঙ্গ ফাইন্যান্সিয়াল অ্যাপ হতে চলেছে। ইতিমধ্যেই তারা ভারত এক্স অধিগ্রহণ করেছে এবং বিএনপিএল থেকে ফিক্সড ডিপোজিট সব ধরনের সেবা দিচ্ছে। বর্তমানে ভারতের পঞ্চম বৃহত্তম ইউপিআই অ্যাপ সুপার মানি ভীম ও হোয়াটসঅ্যাপ পেকে পিছনে ফেলেছে। আগামী 30-40 মিলিয়ন ইউজার টার্গেট করে 1 বিলিয়ন ভ্যালুয়েশন ফান্ড তুলতে চায়। অ্যাক্সিস ব্যাংকের সঙ্গে যৌথভাবে 3% ক্যাশব্যাক সহ ক্রেডিট কার্ডও চালু করছে তারা। পরের খবরটি হলো 2022 সালে শুরু হওয়া পারপ্লেক্সিটি এআই এখন $18 বিলিয়ন পৌঁছেছে। নতুন এক তহবিল রাউন্ডে তারা $100 মিলিয়ন তুলেছে, যা আগে 14 বিলিয়নের মূল্যায়নকে ছাড়িয়ে গেছে। গুগলের সঙ্গে প্রতিযোগিতায় থাকা এই এআই সার্চ ইঞ্জিনটি 2023-এ 1 থেকে 3 বিলিয়নে উঠেছিল এবং মাত্র 1 বছরে তা 18 বিলিয়নে পৌঁছেছে। বিনিয়োগকারীরা তাদের ইনোভেটিভ মডেল এবং দ্রুত রাজস্ব বৃদ্ধিতে ভরসা রাখছেন। 2023 সালের অগাস্টে যেটি ছিল $35 মিলিয়ন, তা 2025 সালে জুলাইতে পৌঁছে গেছে $150 মিলিয়ন। পরের খবরটি হলো 2025 সালে দ্বিতীয় প্রান্তিকে নেটফ্লিক্স প্রত্যাশার চেয়েও বেশি আয় করেছে। তাদের মোট আয় দাঁড়িয়েছে $11.08 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 16% বেশি। প্রতি শেয়ারে লাভ হয়েছে $7.19, যা বিশ্লেষকদের পূর্বাভাস থেকেও বেশি। তাদের মোট লাভ বেড়ে $3.1 বিলিয়নে পৌঁছেছে। এই সফলতার পেছনে সদস্য সংখ্যা বৃদ্ধি, বিজ্ঞাপন বিক্রি এবং ডলারের দুর্বলতা ভূমিকা রেখেছে। পুরো বছরের আয় লক্ষ্যমাত্রা বাড়িয়ে $45.2 বিলিয়নে নিয়ে যাওয়া হয়েছে। পরের খবরটি হলো 2023 থেকে 24 অর্থ বছরে বিসিসিআই 9,741 কোটি টাকা আয় করেছে, যার 59%ই এসেছে আইপিএল থেকে। শুধু আইপিএলই দিয়েছে 5,761 কোটি টাকা। ডাব্লিউপিএল, গ্লোবাল রাইটস, স্পন্সরশিপ ও ম্যাচ আয়ের মাধ্যমেও আয় হয়েছে প্রায় 30,000 কোটি। রিজার্ভ থেকেও সুদে আয় 1,000 কোটি টাকা। রঞ্জি, দিলীপ, সিকে নাইডু ট্রফির আয় বছরে 10 থেকে 12% হারে বাড়ছে। আজকের শেষ খবরটি হলো ইন্টেল ছাঁটাই করলো 5,000 কর্মী। নতুন সিইও আসার পর বড় রদবদল আনছে ইন্টেল। খরচ কমানোর কৌশলের অংশ হিসেবে ক্যালিফোর্নিয়া ও অরেগনে সবচেয়ে বেশি ছাঁটাই হয়েছে। এছাড়াও অ্যারিজোনা, টেক্সাস এবং ইসরায়েলেও কর্মী ছাঁটাই হয়েছে। গত 1 বছরে মোট 20,000 কর্মী ছাঁটাই করেছে কোম্পানিটি। নতুন সিইও জানিয়েছেন x86 চিপের দাপট কমা ও জিপিইউর বাজারে দুর্বল অবস্থান এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ। এই ছিল আজকের সব খবর। কোন খবরটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্রতিদিন নতুন নতুন ব্যবসায়িক খবর জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অর্থচোখ, কারণ টাকার খবর চোখে রাখতে হয়। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।